আমি একটা মাদ্রাসা দিয়েছি। এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য কোনো আমার ইনকাম উদ্দেশ্য নয়। কারণ একটা স্টুডেন্ট থেকে মাসে 500 টাকা বেতন নিলে 50 জন থেকে হয় 25,000 টাকা। আমি যদি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি অন্তত 20,000 টাকার বেতন হতো আমাকে দিবে। আমি সেখানে 7 জন টিচার রেখেছি, নুরানিতে প্রশিক্ষণপ্রাপ্ত, জামিয়াতে হাফেজ, এবং সাথে সাথে মাদ্রাসার ভাড়া। শুধু তাই নয়, এখানে যে সরঞ্জামাদি সব কিছু আমি শুধুমাত্র এখানে এলাকাতে যাতে যোগ্য আলেম উঠে এবং আমরা মিসগাইড না হই। আজকে অনেক নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি। আমাদের সমাজ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অনুকরণে হয়। এবং যে হুজুর বলেছেন, হাদিস শরীফ বলেছেন, রাস্তা দিয়ে যে কচি বাচ্চারা চলে যায়, কবরস্থানের আযাব 40 দিনের কবরের আযাব মাফ হয়ে যায়, ঠিক কিনা? আমরা চলে যাব, এই মাদ্রাসা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, আমাদের ইসালে সওয়াব হবে, ঠিক কিনা? তো আমরা হযরত শাহ আমান শাহ আউলিয়ার আশেপাশে যদি এই মাদ্রাসাকে আমরা স্থানান্তর করতে পারি, এখানে যদি আমরা একটা স্থায়ী স্থান করতে পারি, তাহলে আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত এটা আমাদের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে হবে, ঠিক কিনা? ইসালে সওয়াব হবে। সুতরাং আমি সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জেনে আনন্দিত হবেন, আপনাদের সহযোগিতায় আমাদের এই বিশেষ করে মাহফিল কমিটি সহ, আমার মাদ্রাসা পরিচালনা কমিটিরা সহ, আজকে আমার স্টুডেন্ট প্রায় 74 জন। আলহামদুলিল্লাহ। একটা নতুন মাদ্রাসা কখনো 74 জন দিয়েও সহজ উদ্বোধন করা যায় না, হয়তো 30 জন, 20 জন বা 40 জন। এই 74 জন স্টুডেন্ট, এই 74 জন থেকে যদি 10 জনও যদি আলেম হয়ে ওঠে, সেটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? এই কয়েকদিন 10 দিনের ক্লাসে আমি দেখতেছি নার্সারির ছেলেমেয়েরা মুখস্থ হাদিস বলতেছে। সুবহানাল্লাহ। নার্সারির ছেলেমেয়েরা 1 নাম্বার হাদিস শরীফ খুব সুন্দর করে বলতেছে, একেবারে হাদিসের সনদ সহ বলতেছে, অর্থ সহ। এটার চেয়ে আর পাওয়া কি আছে? একটা ছোট্ট বাচ্চার মুখে যদি মুখস্থ হাদিস অর্থ সহ ইবারত আসে, কোরআনের আয়াত মুখস্থ আসে, তো এটার উসিলায় আমরা সবাই জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য বড় নেক খাস হবে। আমি সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কে কোন পীরের মুরিদ সেটা বিষয় নয়, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে আমরা সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে মান্য করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে একটা মাদ্রাসা করার তৌফিক দান করুক, এবং মাজারের এই সংস্কারগুলো করার জন্য আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের উরুস কমিটির সাথে যোগাযোগ করবেন। আমি আমার ভাইদের শুকরিয়া আদায় করছি, অনেক পরিশ্রম করছেন আমার ভাইয়েরা। আল্লাহ ওনাদের এই পরিশ্রমকে আল্লাহ সফল করুক, সবাই বলুন আমিন।